সতীপীঠ। সতীর দেহের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়ে তৈরি হয়েছে পীঠ। সব মিলিয়ে ৫১টা। রাজ্যের নানা জেলাতেও রয়েছে সতীপীঠ। বীরভূমের নলহাটিতে নলাটেশ্বরী মন্দির। কথিত আছে এখানে সতীর কণ্ঠনালী পড়ে। কালী পুজো এখানে দিনভর পুজো, নানা আয়োজন, সারা রাত খোলা গর্ভগৃহের দরজা। সতীর কোমরের একটা অংশ পড়েছিল কঙ্কালী তলায়, সেই থেকে এখানে সতীকে কঙ্কালী রূপে পুজো করা হয়। কালী পুজো তো একটা আছে, বিশেষ দিনে আসতে পেরে আরো ভালো লাগছে। ভিড় যতটা ভেবেছিলাম তুলনামূলক সকালবেলা হয়তো কম রয়েছে। এরকম জায়গায় আসাটা তো ইচ্ছা থাকে না কালী পুজোর দিন, এসে খুব ভালো লাগছে। পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো মতন পুজো দিয়েছি, দর্শন পেয়েছি। পূর্ব মেদিনীপুরের তমলুকেও রয়েছে সতীপীঠ। এখানে পড়ে সতীর বাঁ পায়ের গোড়ালি, তৈরি হয় বর্গভীমা মন্দির। আজকে যেহেতু দীপান্বিতা কালী পুজো, তো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন মায়ের কাছে পুজো পাঠ করতে, পুজো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। মায়ের কাছে এসে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দিয়ে তারা মনের কামনা বাসনা জানিয়ে যাচ্ছে। আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির। এই মন্দিরে ইতিহাসের গন্ধ। জনশ্রুতি, রাজা বল্লাল সেনের কুলদেবী ছিলেন শ্যামারূপা। রাজার মেয়ের সঙ্গে কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের বিয়ে হয়। শ্যামারূপাকে যৌতুক হিসেবে পান কল্যাণীর রাজা। বাড়ি ফেরার পথে রাজা পথ হারান। একটি গাছের নিচে রাখেন শ্যামারূপাকে। সেখানেই গড়ে উঠেছে কল্যাণেশ্বরী মন্দির। রাজা কল্যাণী প্রসাদ থেকে কল্যাণেশ্বরী মন্দির। শ্যামারূপার মূর্তি রূপোর তৈরি। পুজো হয় মন্দিরের গর্ভগৃহে। দিনে হয় সন্ধ্যারতি। এই মন্দিরকে বলা হয় সিদ্ধপীঠ। নিউজ 18 বাংলা।